আপনি কি এই ধরনের প্লাস্টিকের টিফিন বক্স যেগুলো বাচ্চাদের জন্য ইউজ করা হয় আপনিও দেন? আমি কিন্তু কিছু মাস আগে পর্যন্ত ইউজ করেছি, আর এই জাস্ট 2-3 মাস হলো আমি এইগুলো পুরোপুরি জেনে গেছি যে এটার মধ্যে কি আছে, যার জন্য আমার বাচ্চা এত অসুস্থ হয়ে গিয়েছিল। তাকে আমি অনেক কষ্টে ভালো করেছি, সে এখন অনেক সুস্থ। তো এইগুলো আমি পুরোপুরি বর্জন করেছি। তার সাথে শেয়ার করব আপনাদের সাথে 10 বছর ধরে ইউজ করে আমি যেগুলো উপকার পেয়েছি সেই জিনিসগুলো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা। প্রথম টিপসটির জন্য দেখুন, আমাদের যে মশলাদানিগুলো হয়, সাধারণত মশলাদানি যখন মশলা নেওয়া হয় ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, দুদিন ছাড়াই মশলাদানি ধুতে হয়। তার জন্য নিচে একটা গোল করে যেরকম পজিশান সেইভাবে একটা টিস্যু দেবেন। আর যেহেতু আমরা একটা চামচ ইউজ করি, অনেকে আছে অনেক রকম চামচ ইউজ করে, কিন্তু আমি যেহেতু একটা চামচ ইউজ করি তার জন্য এইরকম টিস্যুটাকে দেখুন ফোল্ড করে নিচ্ছি ছোট করে। আর এই টিস্যুটার কাজ হচ্ছে, যখন আমি কোনো মশলা নেব জাস্ট এইভাবে এই টিস্যু দিয়ে একবার মুছে তারপর রেখে দিলে চামচটা অন্য মশলার সাথে আর কিছু চেঞ্জ হয়ে যাবে না, মানে কালার চেঞ্জ হবে না, তাহলে লবণটা লবণের জায়গাতেই থাকবে। সেকেন্ড টিপসটার জন্য আমি এখানে নিয়েছি বেকিং সোডা। খাবার যে সোডা হয় সেই সোডা ছোট চামচের 1 চামচ নিয়েছি। তার সাথে নিচ্ছি ভিনিগার। ভিনিগারটা যে যেরকম মানে পরিষ্কার করবেন সেই অনুযায়ী, আসলে এটা একটা ম্যাজিক তৈরি করছি আমি। আর তার সাথে নিলাম সামান্য পরিমাণ লবণ। এটাকে মিশিয়ে আমি যে ম্যাজিকটা তৈরি করলাম সেটা হচ্ছে ফ্রিজের জন্য। ফ্রিজের গার্ডারটা দেখবেন ভীষণ পরিমাণে নোংরা হয়, কিছু দিয়েই কোনোভাবে পরিষ্কার করা যায় না। তো ফ্রিজের গার্ডার খোলাও যায় না, আর খুব ঘষাঘষি করলেও কিন্তু হয় না। তাই জাস্ট এইভাবে আলতু হাতে লাগিয়ে রাখবেন, আর লাগিয়ে রাখার 10 মিনিট পর দেখুন সব নোংরাগুলো এইভাবে টপ টপ করে পড়তে থাকবে, আপনাকে কোনো হাতই লাগাতে হবে না। পরের টিপসের জন্য আমি নিয়েছি দেখুন এখানে আদা রসুন। আমরা বাড়িতে অনেকেই রান্নার সুবিধার জন্য আদা রসুন বেটে রাখি ফ্রিজের মধ্যে, তাই না? তো ফ্রিজের মধ্যে অনেক দিন ভালো রাখার জন্য আমি এখানে হাত ইউজ করেছি। প্লিজ এটা কেন কেউ করবেন না, এটা আমি ভুল করে করেছি। তো আমি এখানে নিয়েছি ভিনিগার অনেক দিন ভালো রাখার জন্য। আর ভিনিগারের গন্ধটা অনেকের ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা 2 চামচ সর্ষের তেল দিতে পারেন। ভিনিগার দিলে 1 চামচ আর সর্ষের তেল দিলে 2 চামচ। এটা আপনি 1 মাস ছেড়ে 2 মাস রাখুন, কোনো রকম গন্ধ রং কিছুই চেঞ্জ হবে না। ফ্রিজের কোনো এক কোণায় রেখে দিন, আর যখন রান্না করবেন এ থেকে নিয়ে শুধু দিয়ে দেবেন, তাহলেই হবে। নেক্সট টিপসের জন্য দেখুন আমি এখানে যে চাল ভেজাই, আমরা যখন গ্যাসে সাশ্রয় করতে চাই তখন কিন্তু আমরা একটু চাল ভিজিয়ে রান্না করি। আর চাল ভিজিয়ে রান্না করলে বন্ধু ভীষণ উপকার। আপনারা জানেন তো চালের মধ্যে ভীষণ পরিমাণে নোংরা থাকে, আর যেই নোংরাগুলো আমরা সাধারণত হাত দিয়ে ঘষা দিলেও ডলা দিলেও ওঠে না। তার জন্য কি করবেন, চাল বা ডাল যখন ভেজাবেন যা সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দেবেন। চালের মধ্যে যত ধরনের কেমিক্যাল আছে সব কেমিক্যালগুলো কিন্তু উঠে যাবে। আর এই ভাত খাওয়াটা কিন্তু অনেক উপকার। ধোয়ার পর আপনি লবণ দিয়ে জাস্ট 15 মিনিট ভিজিয়ে তারপর রান্না করে নিন। বাচ্চাদের যখন আমরা বোতল দিই নতুন, মানে স্কুলে যাবার সময় বা কোথাও যাবার সময় নতুন বোতল যখন আমরা ইউজ করি, সাধারণত না ধুয়ে ইউজ করি না। কিন্তু বাচ্চাদের ইউজের জন্য বা আমরা ইউজ করি নাই কেন, যখন ধোবো তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবো এগুলো একদম নতুন নতুন বা পুরানো। আমি এখানে একটা পুরানো বোতলও নিয়েছি। আর তার সাথে দেখুন আমরা যে লেবুগুলো খাই সেই খোলাগুলো কিন্তু টিস্যু পেপার করে মুড়িয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, এগুলো আমাদের অনেক উপকারে আসে। তো এই লেবুর খোসাগুলো জাস্ট লেবুটা তো খাওয়া গেছে, খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ করে বেকিং সোডা, মানে খাবার সোডা, যেটা দেওয়ার পর জল দিয়ে দিচ্ছি। যেটা নতুন বোতল সেটাতে করে রাখলে কি হয়, যার ভিতরে যত জীবাণু আছে এগুলো তো পুরো মরেই যাবে, তার সাথে গন্ধটাও চলে যাবে। আর পুরানো বোতলটা পুরো পরিষ্কার হয়ে যাবে। বোতল সাধারণত পরিষ্কার করা একটু ঝামেলাই, কিন্তু এইভাবে জাস্ট বোতলে অল্প পরিমাণ জল দিয়ে নতুন বোতলটা সামান্য একটু ঝাঁকিয়ে 15 মিনিট রেখে দেবেন। আর যেটা পুরানো বোতল মনে হচ্ছে ভিতর থেকে একটু নোংরা হয়েছে দেখা যাচ্ছে, তো সেই বোতলটা আপনি চেষ্টা করবেন 5 মিনিট এইভাবে নাড়িয়ে, অনেক মানে বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট এইভাবে নাড়িয়ে 15 মিনিট রেখে দিন। রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবেন, ভিতরে যত নোংরা থাকবে পরিষ্কার হয়ে যাবে, আর কালচে ভাবও আপনার দূর হয়ে যাবে।
বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কড়াকড়ি মানতেই হয়। নতুন বোতল নতুন টিফিন কোনো দিনই দেওয়া যায়নি পরিষ্কার না করে। তো চলুন সেকেন্ড টিপসটার জন্য। তো এই যে আমার যে বলেছিলাম না, আমাদের যে টিফিন বক্সগুলো ইউজ করি প্লাস্টিকের, অনেকেই আমরা ভাবি যে প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে যদি স্টিলের কোটিং থাকে তাহলে মনে হয় খুব ভালো। আমিও সেই ভেবে কিন্তু দেখুন দুটো টিফিন বক্স প্লাস্টিকের নিলেও 3 নাম্বারটা এই যে এইটা আমি নিয়েছিলাম স্টিলের ওপরে, ভিতরটা এরকম স্টিলের পাত দেওয়া আছে, সেই ভেবে নিয়েছিলাম। কিন্তু তারপরেও কিছুদিন পর জাস্ট 2-1 মাস পরেই আমার বাচ্চা এখন ছোট, স্কুল থেকে নোটিশ এসেছে যে বাচ্চার পেটের যন্ত্রণা হচ্ছে, দাঁড়াতে পারছে না। তো আমি গিয়ে দেখলাম যে সত্যি ডক্টরের কাছে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে ভাবলাম যে আমি যেহেতু সত্যি ওকে ভীষণ ক্লিনে রাখি, আমি কোনো রকম ওকে চেষ্টা করি হাত ধুয়ে বা গরম জল করে ওকে হাত ধোয়াই, মানে প্রচুর মেনটেন করি, তারপরেও কিভাবে হলো। পরে আমরা ডক্টরের থেকে জানতে পেরেছিলাম যে টিফিন বক্সের ভিতরেই হচ্ছে আসল রহস্য। আমরা এটা জানতে পেরে সত্যি আমরা নিজেদের মাথায় হাত, যে কিভাবে হতে পারে। টিফিন বক্সটা কত সুন্দর করে ক্লিন করছি, ভালো করে জলে ফুটিয়ে নিচ্ছি, তাতেও এরকম অবস্থা। এই যে জাস্ট দেখুন, গার্ডারগুলো খোলার পর বুঝতে পারবেন। আপনারা যদি বাড়িতে এরকম প্লাস্টিকের কন্টেনার থাকে, টিফিন বক্স এরকম গার্ডার দেওয়া থাকে, আপনারা একবার বাড়িতে খুলে দেখুন কী ধরনের ভিতরে, দেখতে ওপর থেকে সাদা, কিন্তু ভিতরটা দেখলে মনে হবে যে কত দিন আপনি পরিষ্কার করেননি। আরও একটা টিফিন বক্সের আপনাদের সাথে খুলে শেয়ার করি। একটু ছুরির ডগা দিয়ে জাস্ট একটু খোঁচা দিলেই খুলে যায়। আর এইটা যেহেতু আমি কিছুদিন আগে ক্লিন করেছিলাম, যখন আমি বুঝতে পেরেছিলাম, তার জন্য এইটা একটু পরিষ্কার ছাড়াও আছে, মানে পরিষ্কার করাই আছে, খুব একটা যে নোংরা হয়েছে তা নয়। তো এই গার্ডারগুলোও কিন্তু পরিষ্কার করা যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমার একটা ভীষণ রিকোয়েস্ট, প্লিজ আপনারা বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এই ধরনের টিফিন বক্সগুলো প্লাস্টিকের দেবেন না। তার পরিবর্তে আপনারা এরকম স্টিলের টিফিন বক্স কন্টেনার নিয়ে আসুন। আমাদের ডক্টর থেকে রেকমেন্ড করেছিল, তারপর থেকে কিন্তু আমরা কোনো রকম প্লাস্টিকের টিফিন বক্স ইউজ করি না। এই সেট আমরা দুটো নিয়েছি, একটা মিষ্টু স্কুলে নিয়ে গেছে, আর এখন সে অনেক সুস্থ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবার বাচ্চা সুস্থ থাকে, সবল থাকে। আমারও এখন বাচ্চা সত্যি অনেক সুস্থ হয়ে গেছে। এই টিফিন বক্সগুলো ইউজ করার পর থেকে আমি ফল বুঝতে পেরেছি। আমার যেটা প্রবলেম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, তাই ভাবলাম আপনারাও যদি কোনো উপকারে আসে। আর ওই যে গার্ডারগুলো, সেগুলো পরিষ্কার করার জন্য গরম যে ফ্যান, ভাতের মাড় হয়ে যাওয়ার পর যে মাড়টা তো আমরা ফেলে দিই, সেই মাড়টা না ফেলে দিয়ে এই রকম গার্ডারগুলো জাস্ট ওর মধ্যে ভিজিয়ে রাখবেন। তো যখন গরম জল বা গরম ফ্যান থাকবে তার মধ্যে দিয়ে দেবেন। ফ্যানে কিন্তু বেশি আমি দেখেছি ভাতের যে মাড়, সেই মাড়ের মধ্যে বেশি পরিষ্কার হয়, কেন জানি না, আমি মানে ব্যাখ্যাটা জানি না, কিন্তু দেখেছি আমি বেশি পরিষ্কার। এরপর লিকুইড দিয়ে জাস্ট একটু ঘষা মাজা করে নেব, পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন অনেকেই বাড়িতে ইন্ডাকশান ইউজ করি, কেন না গ্যাসের থেকে খরচা কম ইন্ডাকশানে। ইন্ডাকশান চালানোর আগে এই জাস্ট নিচের দিকটা দেখবেন যেন কোনো রকম জল না পড়ে থাকে। এর কারণটা বলি, যদি কোনোভাবে জল পড়ে থাকে ইন্ডাকশান চালু হওয়ার পর, তাহলে ওই যে সামনে পাখাটা দেখলেন, মানে পিছনের যে পাখাটা দেখলেন, ওটা চালু করার পর পাখাটাও চলতে শুরু করে, আর তখন জলটা পুরো ইন্ডাকশানের মধ্যেই শুষে নেয়। তাতে কিন্তু এই পাখাটার জন্য পুরো ইন্ডাকশানটাই খারাপ হয়ে যায়, আপনার বেশি দিন চালু থাকতে পারে না। আর আমার এই ইন্ডাকশানটা না 12 বছরের, এর ওপর আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারে আসে আপনার, প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।